রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারা তাদের ডেস্কে রয়েছেন, কিন্তু কলম দিয়ে যে ধরনের কাগজপত্রের সাইন কিংবা অন্যান্য কাজ, যেসব কাজ কলম দিয়ে হয়, অর্থাৎ কাজ, সকল ধরনের দাপ্তরিক কাজ কিন্তু তারা এই মুহূর্তে বন্ধ রেখেছেন। তারা বলতেছেন যে আজকে দুপুর 2টার পর তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন এবং সেখানেই কিন্তু তারা জানাবেন যে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে এরপরে। আসলে যেটি জানিয়ে রাখতে চাই যে গত 12 মে সরকার জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার যে অধ্যাদেশ জারি করে সেটিকে কিন্তু বিরোধিতা করে আসছে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। তারা বলতেছেন যে এই রাজস্ব বোর্ড বিলুপ্ত করা তাদের আসলে কর্মকর্তাদেরকে বিশেষভাবে সুবিধা দেওয়া হবে, যে কারণে তারা এটার বিরোধিতা করে আসছেন। এবং একই সাথে তারা বলছেন যে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি রাজস্ব বোর্ডের সংস্কারে এই মুহূর্তে সব থেকে বড় বাধা, এমন অভিযোগটি কিন্তু আসলে এখানকার কর্মকর্তা কর্মচারীরা আমাদেরকে করছেন। তারা বলছেন যে সরকার যে অধ্যাদেশটি দিয়েছে গত 19 জুন জাতীয় রাজস্ব বোর্ডকে সংস্কার করে বিলুপ্তি বাদ দিয়ে আসলে নতুন করে যে স্বাধীন ও সার্বভৌম যে সংস্থা গঠনের জন্য অধ্যাদেশ জারি করেছে সরকার, সেটিতে যে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে কিন্তু রাজস্ব বোর্ড সংস্কার পরিষদের কর্মকর্তা কর্মচারীদেরকে রাখা হয়নি এবং তাদেরকে অবগত করা হয়নি। এমন সেটিতে যে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে কিন্তু রাজস্ব বোর্ড সংস্কার পরিষদের কর্মকর্তা কর্মচারীদেরকে রাখা হয়নি এবং তাদেরকে অবগত করা হয়নি, এমন অভিযোগই কিন্তু তারা তুলছেন। এবং তারা বলছেন যে যদি তাদের দাবি আদায় করা না হয় তাহলে কিন্তু তারা আগামী 28 জুন থেকে সর্বাত্মক শাটডাউনে যাবেন বলেই আমাদেরকে জানিয়েছেন। তো জাতীয় রাজস্ব বোর্ড থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সবশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় রাজস্ব বোর্ড থেকে।